নমস্কার বন্ধুরা, আমি রিয়া দারচিনিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ম্যাকারনি পাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এই পাস্তা বাদে আপনারা যে কোনো রকমের পাস্তা নিয়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরের খুবই সামান্য উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এই পাস্তাটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুজনের খাওয়ার পরিমাণ মতো পাস্তা। এবার এই পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্যই প্রথমে বাটিতে অল্প পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। তারপর জলটা যে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব পাস্তাগুলোকে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ মতো সর্ষের তেল, যাতে পাস্তাগুলো একে অপরের সাথে না লেগে যায়। দেখুন, সেদ্ধ হয়ে গেছে আর পাস্তাগুলো কিন্তু একে অপরের সাথে লেগেও নেই। এবার রান্না করার জন্য প্রথমেই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। যেই হালকা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর গোটা অল্প কটা জিরে আর আদা রসুনের কুচি। এবার আদা রসুনগুলোকে ভালো করে হালকা করে ভেজে নেব। আর যেই সুন্দর একটা গন্ধ বেরাবে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে। এখানে আমি একটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব দুটো লঙ্কা কুচি আর একটা গোটা টমেটো কুচি। এবার টমেটোটা যেই ভালো করে ভাজা হয়ে যাবে, হালকা হালকা গলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, আর ম্যাগি মশলাটাকেও অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। এরপর যখন ভাজা ভাজা ভালো একটা গন্ধ আসবে, এরপরে দিয়ে দেবো ওই সেদ্ধ করা পাস্তাগুলোকে। আর সেদ্ধ করা পাস্তাগুলোকে এরপর মশলাগুলোর সাথে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে কোথাও লেগে আছে কোথাও লেগে নেই এরকমটা যেন না হয়। এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। পাস্তাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো সয়া সস। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস দিলে আলাদাই কিন্তু স্বাদ পাওয়া যায়। এরপর লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে যেমন দেখতে সুন্দর আসে, তেমন কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন, আমার পাস্তা কিন্তু পুরোপুরি রেডি। এই রকমভাবে পাস্তা যদি আপনারা ঘরের যে কোনো সদস্যকে খাওয়াতে পারেন, তাহলে তারা একবার না বারবার চাইবে। আর এই রকম রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলে সবসময় নজর রাখবেন, আর নেক্সট কোন রেসিপি করব সেটাও বলে যাবেন।